তো গাইস, কাল গেছে 15ই কি যেন সরি 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। তো বর আমাকে কি গিফট করেছে তো সেটা তোমাদের সাথে ভালো করে কাল হয়তো শেয়ার করতে পারিনি, আর ভিডিওটা এডিট করার সময় তো আমি ভালো করে দেখিনি। তো মেন কথা হয়েছে যে বর আমাকে একটা জিনিস গিফট করেছে, তো সেটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর মোটামুটি ভ্যালেন্টাইন ডে জানি না ও কী হিসেবে গিফট করেছে বা কি জানি না, যাই হোক ওর মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, ভ্যালেন্টাইন আগের দিন আমি ওকে বলেছিলাম যে কাল কিন্তু ভ্যালেন্টাইন ডে, তো সেই জন্য হতে পারে যে আমাকে গিফট করেছে। আগেও গিফট করেছে, ও তো বিয়ের আগেও গিফট করেছে, তোমাদের সাথে কোনো এক সময় শেয়ার করেছি। তো খুব একটা সুন্দর জিনিস দিয়েছে যেটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। ওই দেখো, দেখতে পাচ্ছ? ওয়েট দেখাচ্ছি। মেন কথা হয়েছে যে এটা দেখতে পাইতেছে তো তোমরা সবাই। তো যাই হোক যাই হোক, এটা কিন্তু আমার 1 জানুয়ারিতেই কেনা, এটা আমার নিচের কেনা। তো তখনও বরের সাথে বিয়ে ঠিক হয়নি, তখন থেকে এটাকে আমি যত্ন করে রেখেছি। এই জিনিসটা গিফট না, এটা আই থিঙ্ক 2017-র কেনা আমার। এটা দেখতেই পাচ্ছ তো। ও আমাকে কি দিয়েছে দেখো, এই একটা সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যখনই এটা আমাকে দিয়েছে আমি খুলে দেখলাম, তখন এনার কথা আমার খুব মনে পড়ছিল। তাই কিন্তু একেও আমি খুঁজে বের করে নিলাম যে উনি কোথায় আছেন। সেই মূর্তিটা যেটা আমি আজ কিছু বছর আগে কিনে রেখেছিলাম দেওয়ার জন্যে। তখন বরের সাথে বিয়ে ঠিক হয়নি আমার, কিন্তু তারপরেই 1 মাসও লাগেনি আমাদের বিয়ে ঠিক হয়েছিল। এটা কেনার কিছুদিন পরই আমাদের বিয়ে ঠিক হয়েছিল, আমার ঠিক মনে আছে। 1 জানুয়ারির আগে কেনা এটা আমার, যতদূর সম্ভব। আর এটা দেখো, এই রাজটাই তোমাদের এই রহস্যটাই বলার জন্য আজকের এই ভিডিওটা করছি। আর তোমরাই বলো যে এই জিনিসটা কেমন হয়েছে। ভীষণ পছন্দ হয়েছে আমার, ভীষণ বলার বাইরে। একটা দামি জিনিস যেটা আমাকে গিফট করেছে, যত বলবো ততই কম। খুবই পছন্দের আমার একটা জিনিস। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্টে খুব তাড়াতাড়ি জানিয়ে দিও। আর আমি ওকে কি গিফট করেছি বলো তো? ওকে আমি একটা জিনিস গিফট করেছি যেটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করা হয়নি। কালকে রাত 11টার সময়, 11টা সাড়ে 11টা হয়েছে আমার বাড়ি ঢুকতে, তো সেই জন্যে আমার শেয়ার করা হয়নি। ওকে দিয়েছি একটা ব্রেসলেট চাঁদির, যেটা আগেও 2বার দিয়েছি ওকে। তো একবার তো কেটে গেছিলো, সেটা ছিঁড়ে পড়ে গেছিলো। তারপর সেকেন্ড টাইমটাও কেটে ও ছিঁড়ে গেছে। তো তারপর এটাও আমি আবার দিলাম। তো যাই হোক, ওটা দেখানো হয়নি, তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তবে এই যে কোথা থেকে নিয়েছি সেটাও বলতে পারি। সিউড়ি থেকে নিয়েছি, সিউড়ি বীরভূম কানন গিনি হাউস থেকে নিয়েছি। দেখো, এটা নিয়েছি ওর জন্যে। তো যাই হোক, ভ্যালেন্টাইন ডে বলে কথা, অতটা সেলিব্রেট করি না, কিন্তু এখন ফ্যাশন হয়ে গেছে, তো সেই জন্যে। আদার্সওয়াইজ কিছু না। চলো এখন নিচে যাই, একটা জিনিস এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো পার্লারের জিনিস নিয়ে এসেছি তাই জন্যে। এই দেখো, কালকে আমি আমার বরকে গোলাপ ফুলগুলো দেওয়ার জন্যে কিন্তু কিনেছিলাম, সাজিয়েছিলাম। মোটামুটি 70 টাকা দিয়ে বানিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে প্ল্যানটাকে চপাট করে দিয়েছে। মা আমাকে গোলাপ ফুল দাও করে। আর যেটা আমি নিয়ে এসেছি, তোমাদেরকে, তোমরা যদি চাও যে আমার মেশিন, অনেকে তো দেখতে চাই না, তো সেই জন্য বলছি যে আমার যদি হেয়ার মেশিন কালেকশন দেখতে চাও তো আমাকে বলবে কমেন্ট করে। যেহেতু একজন মেকআপ আর্টিস্টের কাছে সমস্ত কিছুই থাকা দরকার, তো সেরকম আমার কাছে সমস্ত কিছুই আছে। তাই আজকে আরও একটা মেশিন নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, 28 নাম্বারটা ছিল, 28 নাম্বারটা আমার অতটা কাজে লাগছিল না, তাই 28 নাম্বারটা ফেরত দিয়ে দিয়েছি। আর এই যে এটা নিয়েছি, এটার আই থিঙ্ক নাম্বারটা কতটা আমার মনে নেই গো।
তো এইটা এই দেখো, এটা নিয়েছি। তো যাই হোক, আয়নাটা অনেকটাই নোংরা হয়েছে। আমি তো মুছতে পারি না, তবু কষ্ট করেও মোছার চেষ্টা করি, কিন্তু কি বলবো। যাই হোক, চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে ব্লগ বলতে কোনো কিছু শেয়ার, তো আজকে সেরকম ব্লগে কিছু শেয়ার করলাম না। কালকে তোমরা ব্লগে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার প্রোডাক্টটা কেমন লাগলো আর বরের গিফটটা কেমন লাগলো একটু জানিয়ে দিও।